হরে কৃষ্ণ। হাই ফ্রেন্ডস, পল্লবী অ্যান্ড প্রদীপ ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি আমার পরিবারের সবাই তোমাদের আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদে ভালো আছি। আর এখন বাজে সকাল 10টা। এখন থেকেই আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তোমরা সবাই আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর বেশি কথা বলবো না, বসে বসে ইন্ট্রো দিলাম। একেবারে কাজ করতে করতে তোমাদের সঙ্গে বাদ বাকিটা শেয়ার করবো। তো চলো দেখে নাও এখন আমি কী করছি। ওটা করবো আর আলু ভাজা করবো। তো করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে। আর এই আমি স্নান টান করে উঠে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এক বালতি জামা কাপড় ভিজিয়েছি, কাপড় জামাগুলো কাচবো একটু বেলার দিকে। আর এখন যেটা বাকি আছে, আগে মানে টিফিনটা করবো। টিফিনটা ভাইকে দিয়ে আসতে হবে। সবাই খেয়ে নিলে তারপরে ঘরের মেঝের বিছানা, খাটের উপরের বিছানা পড়ে আছে, বিছানা দুটো গুছিয়ে নেবো। তো বিছানা দুটোর কি হাল হয়ে আছে তোমরা একবার দেখে নাও। তো দেখো, খাটের ওপরের বিছানা অগোছালো হয়ে আছে, মেজের বিছানাও সেম অবস্থা। বিছনার চাদর তুলে দিয়েছি। আর এদিকে আমরা খেয়ে নিচ্ছি পরোটা আর আলু ভাজা। তো আজকে টিফিনে করেছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করেছি। তো খেয়ে দেখাচ্ছে কেমন হয়েছে। আমার ছেলেও এদিকে খাচ্ছে। আর আমার ছেলেকে বলছি, বাবু কেমন হয়েছে? বলছে ইয়াম্মি হয়েছে। ও তো ইয়াম্মি কথাটা বলতেই হবে, কেন তাকিয়ে আছে দেখো না। আর আমি একটা পরোটা নিয়ে নিয়েছি, আলু ভাজা দিয়ে খাবো। এখন 11টা 15 আর টিফিন খাওয়া হয়ে গেল। এবারে হচ্ছে কাপড় জামা এক বালতি ভেজানো আছে, জামা কাপড়গুলো চলো ঝটপট করে কেচে নিই। মানে তোমাদেরকে তো দেখাতে পারবো না, ফোন নিয়ে কাচাকুচি করা অন্তত সম্ভব না। কেচে কুচে নিই, মেলে দিই, দিয়ে তারপরে বিছানাগুলো গুছিয়ে নেবো রান্না করতে করতে। তো দেখো, টিফিন খাওয়ার পরে বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে চলে এসেছিলো ইলিশ মাছ। তো মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি, নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এদিকে দেখো সব সবজি টবজি কেটে নিয়েছি। পুঁই শাকটা আমাদের গাছেরই পুঁই শাক কেটেছি। আলু, ঝিঙে, কুমড়ো, পটল, আলু, বেগুন দিয়ে পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো। আর পুঁই শাক পাতাটা সাইডে রেখেছি, কারণ পুঁই শাক পাতাটা একটু পরে দেবো, মানে চচ্চড়িটা বসিয়ে দিয়ে আর কিছুক্ষণ পরে দেবো। কড়া বসিয়ে দিয়েছি, একদিকে তরকারি বসাবো, একদিকে ভাত বসাবো। এদিকে দেখো, আর মাছ ভাজা হয়ে গেছে, গাঁটি কচু দিয়ে মাছের তরকারি করব। তো সেই কারণে মাছ ভেজে মাছের তেল একটু তুলে নিয়েছি। আর এদিকে গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে গরম করে নিয়েছি, মানে ফোড়নটা করে নিয়ে তারপরে হচ্ছে কচুগুলো দিয়ে দিলাম। দিয়ে ওদিকে ভাত ফুটে গেছে। আর এদিকে দেখো হালকা হালকা ভাজা হয়ে এসছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। তো নুনটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। তো দেখো এখানটায় পরপর 3টে মশলা দিয়ে দিয়েছে। আর এটা দিচ্ছি জিরে গুঁড়ো। তো দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটু কষিয়ে নেবো জিনিসটাকে, ঠিক আছে? তো নিয়ে এটা নেড়ে চেড়ে নিলাম, নিয়ে একটু অল্প পরিমাণে জল দেবো। জল দিয়ে একটু কষাবো। হ্যাঁ, জল দিয়ে কষালে কি হবে, এই যে জলটা দিলাম, তো এবারে হচ্ছে এইটা ভালো করে কষালে তেলটা ছেড়ে দেবে। তখন আমি মানে যতটা ঝোল আমার প্রয়োজন ততটা জল দেব, ঠিক আছে? এখন জলটা আমি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই কারণে। তো দেখো এদিকে দেখো একদম পুরো জলটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে দিয়েছে। নেড়ে চেড়ে নিলাম, নিয়ে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম কেমন মানে তেলটা ছেড়ে দিয়েছে। এবারে আমার যতটা জল প্রয়োজন ততটা জল আমি দিয়ে দেব। দিয়ে নিয়ে আর আমি তারপরে হচ্ছে বেটে নেব হচ্ছে মশলা। তো প্রথমে ভাবছিলাম যে একটুখানি শুধু পোস্ত বাটা দেবো। তো কি দিই দেখে নাও তোমরা। আর এদিকে দেখো ভাতটা নেড়ে দিলাম, ফুটে গেছে। আর আমার ছেলে এদিকে স্নান করছে, ওর বাবাও স্নান করছে, আর আমার ছেলে স্নান করছে, আর আমার শাশুড়ির সঙ্গে বকর বকর করছে। আর ঝিরঝির করে বৃষ্টিও পড়ছিল। এই দেখো মুখটা রগড়াচ্ছে, মানে নেল পলিশ নিয়ে লাগিয়েছিল মুখেও, মুখটা ঘষে নিচ্ছে। আর এদিকে দেখো আমি মশলাটা করে নিচ্ছি। এখানটায় আছে অল্প পোস্ত নিয়েছি, কালো সর্ষে অল্প একটুখানি, আর সাদা সর্ষে নিয়েছি। তো নিয়ে আমি মশলাটাকে করে নিচ্ছি, ভালো করে বেটে নিচ্ছি। মিক্সিতে করলাম না, কেননা অল্প মশলা যেহেতু, ওই জন্য শিলেতেই বেটে নিলাম। আর শিলটা বেশি ব্যবহার করি না, তার একটাই কারণ হচ্ছে আমার হাতে একটু প্রবলেম আছে। দেখো চান করা কমপ্লিট। বাবার সাথে কি বদমাশি করছিল। কি খাচ্ছিস দেখি রে, কি খাচ্ছ? এটা কি? মিষ্টি খাচ্ছে। আমি ওদিকে চচ্চড়ি বসাতে গেছি, আর এদিকে আমার বর হচ্ছে বিছানাটা ঝেড়ে নিচ্ছে। আর আমার ছেলে বারবার পিঠের ওপর উঠে পড়ছে। আমি উঠলেও বিছানার উপর ওরমভাবে যদি কাজ করি, ও পিঠের ওপর উঠে বলে, বড় ঘোড়া হও। তো দেখো এরকম করে বদমাইশি করা, এই দেখো পড়ে, দেখো এরমভাবে পড়ে গেলে যদি মাথায় যদি খুব জোরে লেগে যেত, কিরম তালটা ঘটে যেত।
তো আমি আওয়াজ শুনে তো ঘরে এসেছি, ঘরে আসতে আমার ছেলে আমাকে বলে দিচ্ছে ও দেখো না কিরম করে ঝাড়ে না, আমি পড়ে গেছি। তো ওকে জিজ্ঞাসা করছি কিরম করে পড়ে গেল গো। আর হচ্ছে আমার খুব ভয় লেগে গেছিলো সত্যি। অভিমন্যুর এখানটায় লেগেছে, ওই বিছনা থাকছিল বদমাইশি করছিল, এখানটায় লেগে গেছে। দেখো আমার ছেলেকে আদর টাদর করে নিলাম, নিতেও মেঝেতে খেলা করছে আর আমি এদিকে বিছানার চাদরটা টান টান করে পেতে নিচ্ছি। আর ও ওদিকে ঘুরঘুর করছে, একবার জল খাচ্ছে, একবার আমার জল দিতে আসছে। তো দেখো মোটামুটি বিছানা গোছানো কমপ্লিট হয়ে এসছে। তো মেঝেতে কিন্তু অনেকগুলো জিনিস এখনও পর্যন্ত আছে, হ্যাঁ মানে যেহেতু অনেক দুপুর হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া করবো, সেই কারণে মেঝেটা পরে গুছিয়ে নেব। তো দেখো বিছানার কাজ কমপ্লিট করে খেতে বসে গেছি। ইলিশ মাছের তেল আর একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি আর কচু দিয়ে ইলিশ মাছের ঝাল বলতে পারো, ঝাল না ঝোলই বলা যায়, তো মাখা মাখা তো করিনি। আর এদিকে আমি খাচ্ছি, আমার বরকেও দিয়ে দিয়েছি, আমার ভাইও স্নান করতে গেছে, ও এসে খেতে বসে পড়বো, ওর খাবার বেড়ে রেখেছি। আর হচ্ছে আমার ছেলেও খাচ্ছে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর খাওয়া দাওয়ার পরে কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করার নেই, একেবারে রাতের খাবার তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো রাতে ছিল হচ্ছে ডাল সিদ্ধ, আলু ভাতে, পুঁই শাক চচ্চড়ি, আর চচ্চড়িটা অল্পই ছিল, আর হচ্ছে মানে পোস্ত দিয়ে মাছের ঝালটা। তো আমরা খাওয়া দাওয়া করে নিই। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 11টা। আর আমি ওদিকে জল ভরছি, ওই জন্য শুতে পারিনি, ছেলেটাও বদমাইশি করছে। তো চলো আজকের ভিডিওটা একদমই ছোট হবে, সে আমি ভালো করেই বুঝতে পারছি, কেননা বিকেল থেকে তো কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কিছু বললে তো তারপরে শেয়ার করব। বিকালবেলায় সারাক্ষণই শুয়েছিলাম, শুয়ে বসে কাটিয়েছি, আর একটু শুধু ভাত করেছি আর রাতে খাওয়া দাওয়া করে নিলাম, সেই কারণে আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার পাশে থাকবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি যদি মনে করো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই ক্লিক করো। আর ভিডিও দেখার সময় তোমরা প্লিজ কেউ স্কিপ করবে না, যদি না ভালো লাগে তাহলে অ্যাভয়েড করে যাবে পুরোপুরি। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, হরে কৃষ্ণ। আবার দেখা হবে কালকে নেক্সট ভিডিওতে।